24 ঘন্টায় সুরমা নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, বন্ধ যান চলাচল। এক মাসের ভিতরে আষাঢ় মাসের ভিতরে 3 বার পানি হয়ে গেছে। বৃষ্টি এমনভাবে বৃষ্টি নামে যে বৃষ্টির কারণে ঘর থেকেও বারণ জানা। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 35 ইউনিয়নে দেখা দিয়েছে শুকনো খাবার, সুপেয় পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে যমুনার পানিও বেড়েছে, জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমছে না ভোগান্তি। টানা 24 দিনের বন্যায় নষ্ট হয়েছে ৬,৭৩৪ হেক্টর জমির ফসল, ডুবে গেছে পুকুর ও মাছের ঘের। ব্রুড মাছ ছিল এবং ফোনা মাছ ছিল। ফোনা প্রায় 3 থেকে 4 লক্ষ ফোনা আসিল, ফোনাগুলো সব চলে গেছে। এই ফোনার আনুমানিক মূল্য হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমরা পাওয়ার অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেছে। এই পানিতে যাতায়াত করা, পানি খুব নোংরা। আমরা ঘরে দ্বারে পানি 2 বার এসেছে, আমরা বন্যা বেশিয়ে দিতেছি, আমরা থাকার কোনো জায়গা নাই। পঞ্চগড়ে অনেক স্থানে এখনো জলাবদ্ধতা, প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এখন আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি স্বনির্বদ্ধভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। মোটামুটি আর কি 8-10 বিঘা এই আমাদের ক্ষতিগ্রস্ত এই অবস্থা আছে। আমরা বন্যার পানি নেমে গেলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তার পাড়ের বাসিন্দারা। দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের কৃষকেরাও। কুড়িগ্রামে বন্যা কবলিত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নষ্ট হয়েছে 7,350 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষেত। এমন অবস্থা হচ্ছে কলার গাছও পাওয়া যায় না, কিন্তু যে কলার গাছ কিনে আনবো তাও পাইনি। বন্যায় বাড়ি ঘর, পাকের ঘর পর্যন্ত আমার ডুবে গেছে। এখন ভাত পাক করে খেতে পারতেছি না। রাস্তাঘাট তলে গেছে, বাড়ি ঘর তলে গেছে। আমি কেমন করে বেড়ে, কেমন করে আমি জীবন বাঁচাই। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।